অভয়নগর মাটিও মানুষের নেতা কে আছে? আয়ুব ভাইয়ের আগমন, আয়ুব ভাইয়ের আগমন, অভয়নগরের মাটি, অভয়নগরের মাটি। আয়ুব ভাই ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই। আয়ুব ভাই যোগ্য লোক, আয়ুব ভাই যোগ্য লোক, আয়ুব ভাই ভয় নাই, আয়ুব ভাইয়ের আগমন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুবদলের আহ্বায়ক জনাব আতাউর রহমান, জনাব আতাউর রহমান আতা। বিসমিল্লাহির রহমানির রহিম। 88 নির্বাচনী এলাকার গণমানুষের নেতা, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব ইঞ্জিনিয়ার কে আইয়ুব ভাইকে তাদের শীষ প্রতীক নয় আজকের এই নির্বাচনী জনসভা, এই জনসভায় জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত, প্রধান অতিথি উপস্থিত, অভয়নগর থানার পৌর নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, আইয়ুব ভাইয়ের ভালোবাসার প্রাণের মানুষ। আজকে আইয়ুব সাহেব আমাদের প্রাণের মানুষ, তারই প্রমাণ বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন থেকে আপনারা বারংবার দিয়েছেন এবং আপনাদের প্রাণের দাবি আইয়ুব সাহেবকে এখান থেকে নির্বাচিত করে আমরা এই আসনটা আমাদের জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। আমরা আমাদের বিভাগীয় সংগঠন সম্পাদক অমিত সাহেবকে এই আসনটা উপহার দিতে চাই। অভয়নগরের মাটি আইয়ুব ভাইয়ের ঘাঁটি, অভয়নগরের মাটি ধানের শীষের ঘাঁটি। এটা এই আজকের এই জনসমাবেশ থেকে আমরা আবারও প্রমাণ করেছি এবং এই অঞ্চলের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে। এই জন্য আগামী নির্বাচনকে ধানের শীষে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। যুবদল জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আমরা সবাই এসেছি আজকে আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সাহেবের বক্তব্য শোনার জন্য। তাই আমার নেতার নির্দেশে বক্তব্য সংক্ষিপ্ত করে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জননেতা জনাব আলহাজ কাজী গোলাম আজাদ ডাবলু। জনাব কাজী গোলাম আজাদ ডাবলু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অভয়নগর থানা নোয়াপাড়া পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত যশোর 88 নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীক যেটাকে ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আমাদের প্রিয় মহাসচিবের মাধ্যমে আমাদের সেই প্রিয় নেতা যারা ইঞ্জিনিয়ার টিএস সাহেবের নির্বাচনী জনসভা সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় নেতা জনাব জুবায়ের হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি বিশেষ আকর্ষণ, যাকে ঘিরে আগামী যশোর 88 নির্বাচন সেই প্রার্থী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। মঞ্চে উপবিষ্ট আছেন অভয়নগর থানা নোয়াপাড়া পৌর বিএনপির
সভাপতি ভাই, এর ভিতরে ঢুকলে কারণ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং বিভিন্ন থানা বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ, আমার সামনে উপস্থিত অভয়নগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বের করে দিচ্ছি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বশেষ আমাদের ধানের শীষের সমর্থক বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং অভয়নগর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা আমাদের প্রার্থী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার টিএ সাহেবকে আপনারা আজ নয় দীর্ঘ 27 বছর ধরে চিনে আসছেন। আমি নিজে তার সঙ্গে দীর্ঘ 27 বছর অভয়নগরের রাজনীতিতে উনার পদার্পণ। তিনি আজকে নতুন নয়, 2001 সালে নির্বাচনের পরে এই অভয়নগরের উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন, এমপি নয় হয়েও কাজ করেছেন। তখন আমাদের সভাপতি সাহেব যারা মতিয়ার রহমান ফরাজিও তিনার সঙ্গে কাজ করেছেন। আপনারা জানেন এই 2000 এর পরে যত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সময় আমাদের সভাপতি সাহেবও আমাদের নেতা আজকের এমপি প্রার্থী জনাব ইঞ্জিনিয়ার টিএ সাহেবের পক্ষে কাজ করেছেন অভয়নগরবাসী হয়ে। আমার প্রিয় নেতা ইঞ্জিনিয়ার আইয়ুব সাহেব, তিনি একজন সজ্জন আনন্দবাদী মানুষ, তিনি একজন উন্নয়নদিক যা আমরা দেখেছি। প্রতিনিধির ব্যক্তিগত পক্ষ থেকেও অভয়নগরের বিভিন্ন উন্নয়ন করেছেন। আমি আশা করি যে আগামী দিন আমাদের অভয়নগরের উনি এমপি হলে উনি আগামী দিন ইনশাআল্লাহ এমপি হবেন এবং আমাদের ভবদান যে সমস্যা, জাতীয় সমস্যা, সেই সমস্যা উনি সমাধান করবেন। উনি অভয়নগরের যে প্রাণ কেন্দ্র, আমাদের রুটির যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ভৈরব নদী খনন করবেন, ভৈরব নদী খনন করবেন এবং বন্ধ কলকারখানা চালু করবেন। সব বিষয়ে উনি আমাদের অভয়নগরের যে ভিত্তিতে অভয়নগরের উন্নয়নের জন্য যা যা করবেন। আপনারা দেখেছেন গতকালকে একটি সভার মাধ্যমে আমাদের নেতা জনাব ফরাজি সাহেব, তিনি একজন প্রার্থী ছিলেন, তিনি বলেছেন যে অভয়নগরের মানুষের উন্নয়ন শেষ করবেন না। আপনি ভুলে গেছেন 2001 সালে উনি নির্বাচিত না হয়েও এমপির মতন ছায়া দিয়ে আপনার মাধ্যমে অভয়নগরে উন্নয়ন করেছেন। আপনি আপনার নিজের উদ্দেশ্য চরিত অর্থে আপনি এ ধরনের কথা বলতে পারেন। আপনাকে আমরা জানি এবং চেনে। আমি সকলকে অভয়নগরের প্রত্যেকটা মানুষকে এবং ভোটারদের কাছে আহ্বান করতে চাই, আপনি আমাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার টিএ সাহেবকে আগামী ফেব্রুয়ারিতে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে আমাদের নেতা তারেক জিয়ার হাতে তুলে দেবেন। আমাদের নেতা অনিন্দ ইসলাম আমিদের হাতে আমরা এই আসনটি আমাদের নেতা ইঞ্জিনিয়ার টিএ সাহেবকে বিপুল ভোটে ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বিদায় করে আমরা তুলে দেব, এই আশা ব্যক্ত করে সকলকে সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।